নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা নিরামিষের দিনে অনেক সময়েই ভাবি আজকে কি রান্না করা যায়, তাই সেই চিন্তার অবসান করতে আজকে আমি এই নতুন রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গরম জল করে নিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তারপর সেই সয়াবিন জল ঝরিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইতে তেল গরম করে অল্প সাদা তেল দিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে, তারপর একে একে দেব দুটো টুকরো করে কেটে নেওয়া টমেটো, কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 5-6টা মতো কাজু বাদাম। সব কিছু একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর ঠান্ডা করে একটা বাটা মশলা তৈরি করে নেব। অন্যদিকে ওই কড়াইতেই আর কিছুটা পরিমাণ তেল দিয়ে লবণ হলুদ দিয়ে জল ঝরানো সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু সয়াবিনটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে সয়াবিনগুলো ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর কড়াইতে আর কিছুটা তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা, তারপর ওই বাটা মশলাটা ঢেলে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকব। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব হলুদ, তারপর দেব স্বাদমতো লবণ, টেস্টটা ব্যালেন্স করার জন্য দেব চিনি, আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে কষতে থাকব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর অল্প জল অ্যাড করে নেব, যাতে মশলাটা কড়াইতে না ধরে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। আলু আর সয়াবিন একসাথে এবার মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেব মশলা বাটি ধোয়া জল, আর গ্রেভির জন্য যে পরিমাণ জল আপনাদের প্রয়োজন হবে সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এখানে গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। যখন ফুটে উঠবে তখন ওপর থেকে নামানোর আগে কাসৌরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সয়াবিনটা। অনেকভাবে তো সয়াবিন খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন রেসিপিটা দেখতে চান, আর আপনারা নিরামিষ না আমিষ কোনটা বেশি পছন্দ করেন।